কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নেব ম্যাজিক স্প্রিং রোল। বাড়ির ছোট থেকে বড়রা খুব মজা করে খাবে। এবং আজকে শেখাবো খুব সহজ পদ্ধতিতে এই স্প্রিং রোলের শীটটা বানানো। প্রথমেই আমরা স্প্রিং রোলের জন্য পুরটা রেডি করে নেব। এর জন্য প্রথমে ওভেনে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দেব। অয়েলটা গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এইভাবে নেড়েচেড়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করার দরকার নেই, একটু নরম হলেই হবে। এরপর দিয়ে দেব 1 কাপের মতো চিকেন কিমা। এরপর এর মধ্যে হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। এরপর দেব 1 চামচ সয়া সস। এখন এগুলো সবকিছু একসাথে নেড়েচেড়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। স্প্রিং রোলে পুরের জন্য এখানে আমি কিছু রেগুলার সবজি নিয়ে নেব, এই যেমন বাঁধাকপি, গাজর কুচি, আলু কুচি। সবজিগুলো এইভাবে গ্রেটার দিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সবজি সেদ্ধ করার জন্য কোনো রকম আলাদা করে জল দিতে হবে না। গ্যাসের আঁচটাকে লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নেড়েচেড়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। স্প্রিং রোলে পুর বানানোর জন্য কোনো রকম আর বাড়তি মশলা দিতে হবে না। এইভাবে বানালে স্প্রিং রোলটা খেতে খুব সুস্বাদু হবে। তো এখানে স্প্রিং রোলের পুরটা রেডি হয়ে গেছে। এবার ওভেন বন্ধ করে দেব। এখন স্প্রিং রোলের ওপরে শীটটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপে 3 ভাগ জল লেগেছে। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা এবং স্মুথ হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে এইভাবে সেঁকে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। স্প্রিং রোলের শীট বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে জল ফুটিয়ে নিয়ে তার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। একটা টিস্যু পেপারে কিছুটা তেল লাগিয়ে ফ্রাইং প্যানটা এইভাবে মুছে নিতে হবে। প্যানটাকে গরম করে নিয়ে প্যানের ওপর ব্যাটারটা দিয়ে দেবো। ঠিক এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দেবো। কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে জলের ভাপে ব্যাটারটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্ট হয়ে গেলে দেখবো চারদিকটা এইভাবে আলগা হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এইভাবে স্প্রিং রোলের শীটটা তৈরি করে নেওয়া যাবে। এইগুলো বানিয়ে ফ্রিজে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যাবে। এবার এই শীটগুলো দিয়ে স্প্রিং রোল বানিয়ে নেব। এর জন্য একটা স্প্রিং রোলের শীট নিয়ে নিলাম। এরপর এর উপর তৈরি করা পুরটা ঠিক একইভাবে দিয়ে দিতে হবে। আর শীটের চারদিকে ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে লাগিয়ে দেবো যাতে এটা আঠার কাজ করে। এবার স্প্রিং রোলের ভাঁজ দেব। ঠিক এইভাবে স্প্রিং রোলের ভাঁজটা করে নেব। এরপর একে একে সবকটা স্প্রিং রোল ঠিক এইভাবে বানিয়ে নিলাম। এগুলো 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করে রাখা যাবে, তবে টাইট এয়ার কন্টেনার অথবা জিপলক এয়ার টাইট ব্যাগের মধ্যে রেখে এটা রেফ্রিজারেটরে রাখতে হবে। এরপর স্প্রিং রোলগুলো ফ্রাই করার জন্য প্রথমে একটা প্যানে তেল নিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এরপর ওভেনের ফ্লেমটা লো করে নিয়ে স্প্রিং রোলগুলো একে একে ছেড়ে দিতে হবে। 2 মিনিট পর ওভেনের আঁচটাকে মিডিয়াম করে নিয়ে স্প্রিং রোলগুলো গোল্ডেন কালার না আসা পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। স্প্রিং রোলগুলো এর থেকে বেশি ভাজার দরকার নেই। ঠিক এই রকম কালার আসলে স্প্রিং রোলগুলো তেল থেকে তুলে নিতে হবে। দেখুন শীট বানানোর ঝামেলা ছাড়াই স্প্রিং রোলগুলো কত সুন্দর করে তৈরি করে নিতে পারলে। এইভাবে স্প্রিং রোল বানিয়ে বাচ্চাদের টিফিন বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্সের মতন খেতে পারেন। বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।